নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। প্রথমেই জানাই সমস্ত দর্শক বন্ধু এবং বিজ্ঞাপনদাতাদের ৭৫তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিউজ ভ্যানগার্ডের পরিবারের পক্ষ থেকে। প্রথমেই যে বিষয়টার দিকে নজর রাখবো, আজকে ৭৫তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গোটা রাজ্যেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই আমরা দেখেছি কয়েকদিন পূর্বে বিভিন্ন রকমের নিরাপত্তাজনিত বিষয়গুলো মাথায় রেখে সেই বিষয়গুলো যেরকমভাবে ঠিকঠাকভাবে করা হয়েছে, তার পাশাপাশি কোভিড জনিত কারণে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো মাথায় রেখে কিন্তু বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানের পালন করা হয়েছে সেগুলো কিন্তু সেভাবেই প্ল্যান করা হয়েছে। রাজ্যের প্রশাসনের সরকারের যে মূল অনুষ্ঠান সেটা আসাম রাইফেলস ময়দানে হয়েছে এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পতাকা উত্তোলন করেছেন, জাতীয় পতাকা উত্তোলন করেছেন। উত্তোলনের মাধ্যমে এই স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। সেখানে সুদৃষ্ট প্যারেড সংঘটিত হয়েছে, তার পাশাপাশি নানান ভার্চুয়াল নাচ ও গানের অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিনটা পালন করা হয়েছে। আমরা চলে যাব সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বলেছেন আজকে বিভিন্ন ইস্যু নিয়ে, সেগুলোই শুনব। ডিমের উৎপাদন করা হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে 70 কোটি 76 লক্ষ ডিম উৎপাদনের তুলনায় 23 মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি মাছ চাষের জন্য জলাশয় এলাকা 800 হেক্টর বৃদ্ধি পাওয়ার মাছ চাষের এলাকা বেড়ে দাঁড়িয়েছে 29,503.39 হেক্টর। মৎস্য চাষীদের সংখ্যা 2017-18 সালে ছিল 1,87,000, যা 2020-21 সালের শেষে বেড়ে দাঁড়িয়েছে 1,97,000। রাজ্যে মাছের উৎপাদন গত 2018-19 থেকে 20-21 অর্থ বছরে মোট 2,29,571 মেট্রিক টন হয়েছিল, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে 2,12,616 মেট্রিক টন মাছের উৎপাদনের তুলনায় প্রায় 8% বেশি। রাজ্যের মোট মাছ ও শুকনো মাছ বিক্রেতার সংখ্যা 7,483 জন। এর মধ্যে তপশিলি জাতিভুক্ত রয়েছেন 6,088 জন। তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতিভুক্ত মাছ ও শুকনো মাছ বিক্রেতাদের পারিবারিক আয় বৃদ্ধির জন্য একটি বিশেষ পালন করেছে। উক্ত প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতিভুক্ত মাছ ও শুকনো মাছ বিক্রেতা মোট 4,000 জনকে 2021-22 সালে তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম এবং ব্যাংকের ঋণ রাজ্য সরকারের ভর্তুকি প্রদান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্য সরকার 2022-23 থেকে 2024-25 এই 3 বছরের মেয়াদী মিশন ফর কমার্শিয়ালাইজেশন অফ জ্যাকফ্রুটস অ্যান্ড পাইনঅ্যাপল সরকার মাত্র 50% ভাড়ায় রাজ্যের বিভিন্ন ফল বহিরাজ্যে প্রেরণ করা সহজতর হয়েছে। ত্রিপুরা আগর উড পলিসি 2021 গত 19শে জুলাই 2021 সালে তার ঘোষণা করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে 50 লক্ষের আগরের চারা লাগানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ইতিমধ্যে 5 লক্ষ চারা চলতি বছরের বনায়ন কর্মসূচিতে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আশা করা যাচ্ছে যে আগামী 2000 যে প্রকল্প প্রত্যেকের ঘরে জল পৌঁছে দেওয়া, রাজ্যের মোট 10,24,174 পরিবারের মধ্যে এখন পর্যন্ত 3,48,820টি পরিবারের টেপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে 2,48,595টি পরিবার, শহর এলাকায় 1,225টি পরিবার। 100% সফলতার লক্ষ্যে বাকি 6,75,354টি পরিবারের 2022 সালের ডিসেম্বর মধ্যে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। রাজ্য জল জীবন মিশন জাতীয় স্তরের তুলনায় অনেক দ্রুত গতিতে রূপায়িত হচ্ছে। 2017-18 সালে জল জীবন মিশনের আওতায় রাজ্যে মাত্র যে হাউস কানেকশন ছিল 2.4% এবং জাতীয় স্তরে তখন 17% পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত রাজ্যে 33% এবং জাতীয় স্তরে 37% বাড়িতে পাইপলাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বর্তমান স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু ট্রাইবাল সাব মন্ত্রক গ্রামের সুসংহত বিকাশের লক্ষ্যে একটি নতুন প্রকল্প চালু করবে। যেসব গ্রামে কমপক্ষে 50% জনজাতি জনসংখ্যা রয়েছে এবং ন্যূনতম 500 জন জনজাতি
সম্প্রদায়ের জনগণের বসবাস রয়েছে সেখানে এই প্রকল্প বাস্তবায়িত হবে। সেজন্য ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক ত্রিপুরার 375টি গ্রামকে চিহ্নিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক সুবিধা, আবাসন, আয় যেসব সমস্যা রয়েছে তা ধাপে ধাপে সমাধান করে জনজাতি গ্রামগুলিকে আদর্শ গ্রামে রূপান্তরিত করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্পে বিশেষ করে যেখানে ট্রাইবাল সাবপ্ল্যান, সিডিএন, ট্রাইব কম্পোনেন্ট চিহ্নিত করা হয়েছে, সেখান থেকে অর্থ সংগ্রহ করে এই প্রকল্প রূপায়ণ করা হবে। এই প্রকল্পে রাজ্যকে অর্থ দেওয়া হবে 100% গ্র্যান্টিনাইন হিসাবে। গ্যাপ ফিলিং কম্পোনেন্ট হিসাবে রাজ্যের প্রতিটি নতুন গ্রামকে দেওয়া হবে 22.62 লক্ষ টাকা পর্যন্ত। এই অর্থ টেকনিক্যাল রিসোর্স সাপোর্ট, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন, সচেতনতা সৃষ্টি, প্রচার ইত্যাদি সহ রাজ্য, জেলা এবং গ্রাম স্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য দেওয়া হবে। বিভিন্ন কাজের জন্য প্রতিটি গ্রামকে দেওয়া হবে 8 লক্ষ টাকা। সবচেয়ে সফল 3টি গ্রামকে যথাক্রমে মাত্র 3টি, প্রতিটি স্কুলের জন্য 68 কোটি টাকা করে মোট 680 কোটি টাকা কেন্দ্র সরকার ত্রিপুরা রাজ্যের জন্য বরাদ্দ করেছে। উন্নত মানের রাবার বাগানের এলাকা বাড়াতে এবং স্থানীয় রাবার চাষীদের জন্য বাজার সম্প্রসারিত করার ত্রিপুরা সরকার রাজ্যে মুখ্যমন্ত্রী রাবার মিশন চালু করেছে। অটোমেটিক টায়ার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন আত্মা সহায়তায় ভারত সরকার 30,000 হেক্টর এলাকায় রাবার চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। পাট্টা জমি, যৌথ জমি, অ্যালটমেন্ট প্রাপ্ত জমি, যৌথ মালিকানাধীন জমি এবং পুরনো বাগানে এই উদ্যোগ বাস্তবায়িত হবে। সুবিধাভোগীদের জন্য ব্যাংক থেকে সম্পূর্ণ ঋণের ব্যবস্থা করা হবে। প্রতি হেক্টর জমিতে রাবার বাগান সৃষ্টি করতে খরচের সর্বমোট 3,05,452 টাকা। রাবার সিটের গুণগত মান উন্নত করার জন্য মোট 200টি স্মোক হাউস বরাদ্দ করা হয়েছে। গুণগত মান উন্নত হওয়ার ফলে রাবার উৎপাদনের আয় বেড়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই আত্মার যে প্রকল্প প্রাইভেট, তার মাধ্যমে যে 30,000 হেক্টর জমিতে রাবার চাষ হবে, আগামী 5 বছরের মধ্যে সেখানে কমসে কম 600 কোটি টাকার ইকোনমি তৈরি হবে। আমরা সরকারে বিশ্বাস করি যে সমস্ত নাগরিকদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রত্যন্ত জনজাতি এলাকায় উন্নয়নমূলক কাজের নজরদারির জন্য সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এই অনুযায়ী ট্রান্সফরমেশন অফ সম্প্রদায়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যা একটি ঐতিহাসিক এবং উল্লেখযোগ্য ঘটনা। চুক্তি অনুযায়ী প্রায় 37,136 জন রিয়াং ডিসপ্লেস যারা রয়েছে রাজ্যে পুনর্বাস এবং তাদের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার এককালীন প্রায় 600 কোটি টাকার প্যাকেজ প্রদান করেছে। 1250টি শরণার্থী শিবিরকে গোমতী জেলার পশ্চিম কালাঝুরি এবং উত্তর ত্রিপুরা জেলার ভান্ডারিমা, পুষ্পরামপাড়া এই দুটি স্থানে পুনর্বাসনের প্রাথমিক কাজ সম্প্রতি শুরু করা হয়েছে। আরো 12টি স্থানে পুনর্বাসনের কাজ চলছে। সমস্ত ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে মিশন 100 প্রকল্পে বিদ্যাজ্যোতি বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এটা একটা নতুন প্রকল্প। এই প্রকল্পে 71টি বাংলা মিডিয়াম বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সিবিএসই আওতায় আনা হবে এবং তখন এরকম বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে 100টি। ত্রিপুরাকে একটি শিক্ষামূলক হাব রূপে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বেসরকারি উদ্যোগীদের উৎসাহিত করার লক্ষ্যে একটি খসড়া নীতি প্রণয়ন করা হচ্ছে। রাজ্য গুণগত শিক্ষার উন্নয়নে এনসিইআরটি পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন স্তরে নতুন নতুন প্রকল্প সংযোজন ও সংস্কার সাধন করা হয়েছে। এগুলি হল সুপার 30, কেন্দ্রীয়ভাবে প্রস্তুত এই প্রশ্নপত্রের পরীক্ষার ব্যবস্থা, শিক্ষাবর্ষ পরিবর্তন, প্রি বোর্ড পরীক্ষা প্রথার প্রচলন, ত্রিপুরা বিজ্ঞান গণিত মেধা অন্বেষণ পরীক্ষা প্রচলন, বছর পাচার পরীক্ষা, বিদ্যালয় কর্মসূচি পরিবর্তন, লকডাউনের সময় অনলাইনে ক্লাস বন্ধে ত্রিপুরা নামে শিক্ষামূলক ট্রাভেল চ্যানেল
মাধ্যমিক বিদ্যালয়কে ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর, নতুন দিশা প্রকল্পের সূচনা, প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু, চিফ মিনিস্টার মেরিটাল অ্যাওয়ার্ড প্রদান, বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম, কব্বরক সাহিত্য চর্চা, বাইসাইকেল প্রদান সহ যে যুগান্তকারী ঘটনা সেটা ত্রিপুরা এখন সহজেই চট্টগ্রাম বন্দরের মাল্টিমিডিয়া লজিস্টিক হাব এবং রেলওয়ে অ্যাওয়ার্ড তৈরি করা হবে। এর ফলে রাজ্যের সার্বিক অর্থনৈতিক বিকাশ ঘটবে এবং ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের গেটওয়েতে পরিণত হবে। আগরতলা আখাউড়া রেলপথ নির্মাণের কাজ চলছে। এই রেল লাইনে নিশ্চিন্তপুরে একটি রেল অ্যাওয়ার্ড এবং নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের ফেনী এবং বিরুলিয়ার মধ্যে রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রকের সাথে আলোচনা হবে। এই বিষয়ে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পুরনো রাবার গাছ থেকে নিয়মিতভাবে কাঠ উৎপাদনের আপনারা শুনছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্য এবং আজ ৭৫তম স্বাধীনতা দিবসের উপলক্ষে আজ সেখানে অঙ্গীকার আজকে ৭৫তম স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের জন্য এনসিসি থেকে শুরু করে হোমগার্ড এবং নানান পুলিশ আধিকারিকদের বিভিন্ন সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সেই শংসাপত্র এবং মেডেল তুলে দিয়েছেন তাদের হাতে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রত্যেক বছরই যেই অনুষ্ঠানগুলো করা হয় সেই অনুষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই কিছুটা হলেও কাটছাট করতে হয়েছে এবং মূলত গোটা অনুষ্ঠানটাই কিন্তু ভার্চুয়ালি হয়েছে এবং শুধুমাত্র সেখানে প্যারেড অল্প বিস্তর সেখানে হয়েছে এবং যেটা মূল আকর্ষণ এত বছর থাকতো যে নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, গোটা অনুষ্ঠানটাই কিন্তু সেটা ভার্চুয়ালি করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে যারা এনসিসি ক্যাডেটরা রয়েছেন এবং হোমগার্ডরা রয়েছেন তারা উল্লেখযোগ্য কাজের জন্য তাদেরকে কিন্তু মেডেল দেওয়া হয়েছে। নিজ ভাষণে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে অবশ্যই যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন, রাজ্য সরকার প্রশাসনের ৩টি ন অর্থাৎ নিয়ত, নীতি এবং নিয়মকে প্রাধান্য দিয়ে বিরামহীন কাজ করে চলেছে। বিভিন্ন উন্নয়নের খতিয়ান রাজ্যের মুখ্যমন্ত্রী আজ তুলে ধরেছেন স্বাধীনতা দিবসের ৭৫তম স্বাধীনতা দিবসের ভাষণে। তিনি রাজ্যের ২২টি অক্সিজেন প্লান্ট ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে, তার মধ্যে একটি খুমলুঙের খেরেংবারে স্থাপন করা হবে, এই বিষয়টিও তিনি তুলে ধরেছেন। কারণ কোভিড কালে আমরা দেখেছি গোটা দেশে কিন্তু এই অক্সিজেনের জন্য একটা হাহাকার ছিল। ত্রিপুরা রাজ্যে সেই পরিস্থিতি হয়নি, কারণ ত্রিপুরার প্রশাসন, রাজ্য সরকার আগে থেকেই সেই বিষয়গুলো কিন্তু সচেতন ছিলেন এবং কোনো রকমের অসুবিধা যাতে না হয় তার জন্য সব রকমের ব্যবস্থাও কিন্তু করা হয়েছিল। তার পাশাপাশি অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালকে যথোপযুক্তভাবে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে এই হাসপাতালে ১০০ জনেরও বেশি রোগীর অস্ত্রোপচার করা হয়েছে, সেই কথাও কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ২০২২-২৩-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে এবং কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের সরকার সবসময়ই আছে, সেই কথাও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের দুধের উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প জারি করা হয়েছে। ২০২১-২২ সালে অধিক সংখ্যক যাতে আরো দুধ
প্রোডাকশন বেশি হয় সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। তার পাশাপাশি মাংসের উৎপাদন, মৎস্য চাষ সবকিছুর দিকেই রাজ্য সরকার কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং বেকাররা যারা রয়েছেন তারা যাতে স্বাবলম্বী হতে পারেন তাদেরও কিন্তু সেদিকেও দেখা হচ্ছে। ত্রিপুরার আগর উট পলিসি যেটা রয়েছে সেই আগর উট পলিসিও করা হয়েছে 2021 সালে। আগর চাষকে আরো প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে এবং আগর চাষের মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, কিভাবে সাধারণ মানুষ আরো অগ্রগতি করতে পারেন, উন্নতি করতে পারেন সেই দিকটাও কিন্তু অবশ্যই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনিক লেভেলে কিন্তু সেটা করা হচ্ছে। এই বিষয়গুলোই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আলোচনা করেছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে আসাম রাইফেলসের পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমাগুলোতে, জেলাগুলোতেও কিন্তু একই রকম ভাবে পালন করা হয়েছে স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের এই উদযাপন অবশ্যই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনেই কিন্তু করা হয়েছে। অবশ্যই দেখবো, অন্যান্য জায়গার দিকেও চোখ রাখবো, কিন্তু এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকবেন।